যেমন এই আমার বাংলায় খারাপ নেবেন না, হাকিকতটা বলতে হবে। আমার বাংলায় রিসেন্ট 2-4 দিন হলো এক মানবরূপী পশু বেরিয়েছে, শুনছেন তো নাকি? দলটা তো এমনি মরে পচে গেছে। তার দলের একটা লোকে সিপিএম নাকি করে, কি নাম যেন, শয়তানের নামটা ভুলে গেছি। কথা বলে কত বড় মূর্খ জাহেল, পড়াশোনা নেই, চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে, বড় বড় কথা বলে ফেলছে। তবে এটাও শুনে রাখেন, এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয়। শুনছেন তো নাকি? ও শয়তান মনে হাইলাইট হবার জন্যই মনে বলছে, যাক জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবীর শানে যারা বিরোধী করে তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু না। শুনছেন তো নাকি? এই জোরে বলেন কি? মানবরূপী, দেখতে মানুষের মতো কিন্তু হাকিকতে পশু। তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নেই। এ পশু আমার নবী সম্বন্ধে বলছে, আমার নবী নাকি এক হাতে হাদিস এক হাতে তরোয়াল নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। হাই হাই হাই। কিন্তু দুঃখের বিষয়, আমার কম ঘুমোচ্ছে, আমার কম ঘুমোচ্ছে। তবে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমার কমকে, আমার কমকে মেসেজ দিয়ে যাচ্ছি। এত বড় বড় কথা মানবরূপী পশুদের, এত বড় বড় স্পর্ধ, একটা করে সব শয়তান বেরোচ্ছে আর ভাইরাল হচ্ছে। বাজারে কোনো কুকুরও চেনে না, বাজারের কোনো কুকুরও রাত্রিরে ওর গলিতে যখন ঢোকে শয়তানটা, ওর এলাকার কুকুরও ঘেউ ঘেউ করে, এই আমি রে, তাও কুকুরকে পাত্তা দেয় না, ঘেউ ঘেউ করে। তো এই সব কুকুরগুলো বাজারে সমাজের কাছে পরিচিত হবার জন্য একটা ভালো রাস্তা নিয়েছে, আমার নবীকে আঘাত দিচ্ছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে পৃথিবীর কুকুরগুলো দেখবেন চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন কখনো? এটা হ্যাঁ কি না বলে, দেখেছেন তো? দেখবেন কুকুর চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে। আচ্ছা, এতে কি চাঁদের কিছু হচ্ছে? এই চাঁদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব কুকুর এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করলে চাঁদের কিছু অসুবিধে নাই। আরে চাঁদটাও তো আমার নবীর গোলাম, নবীর ইশারায় দুটুকরো হয়েছে না হয়নি? চাঁদটাও আমার নবীর উম্মত। তাহলে চাঁদের যদি পৃথিবীর কুকুর ঘেউ ঘেউ করাতে কিছু না হয়, তা পৃথিবীর কুকুর, মানবরূপী কুকুরগুলো আমার নবীর বিরুদ্ধে ঘেউ ঘেউ করলে আমার নবী কিছু যায় আসে না। কিন্তু আমি তো ভালোবাসি, ঠিক না? এ জানোয়ার, তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? কি বলা দরকার আছে না নাই? স্যান্ডেল করে মুখে মারা দরকার, ঠিক না বেটি? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? তোর ভালো লাগে না, তুই মানবি না মানবি তোর ব্যাপার। দুনিয়ায় যেমন ধ্বংস হচ্ছেন, এর ধ্বংস কি আগামী দেখেন না। আমি আর বেশি বলবো না, আর কয়েকটা মাসই অপেক্ষা করুন, কি হয় দেখেন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখনই দোয়া করলেন, সিদ্দিক আকবরের চোখটা খুলে গেল। আবু বকর সিদ্দিক মায়ের হাতটাকে বড় আদবের সঙ্গে সরিয়ে দিয়ে মাকে বলতে লেগেছে, মা কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? মা বলতে লেগেছে, বাবার এই কথা তুই বলিস না বাবা, চতুর্দিকে জালিমরা রয়েছে, তোকে হত্যা করে দেবে। সিদ্দিক আকবর বলতে লেগেছে, আম্মা, যেমন মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, আমি আবু বকর রাসূল ছাড়া বাঁচতে পারবো না। এ বাবা আবু বকর, তোমার নবীর মধ্যে কি আছে? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, পৃথিবীতে উত্তম যে কোনো বলা হয়, সমস্ত উত্তমের জনক হলো আমার রাসূলুল্লাহ। আমার নবীর আখলাক, আমার নবীর আদর্শ, আমার নবীর মানব প্রেম, আমার নবীর মানব বন্ধন, আমার নবীর ইনসাফ, আমার নবীর ইনসানিয়াত, আমার নবীর মনুষ্যত্ব, আমার নবীর তুলনায় দ্বিতীয় কেউ হতে পারে না। ওই সময় মাকে আবু বকর সিদ্দিক বলতে লেগেছে, মা, আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। সিদ্দিক আকবরের আম্মা বলে, বাবা, অনেক শরীর থেকে রক্ত বাইরে হয়েছে, কিছু পান করো বাবা। একটা রাতের মধ্যে আছে দুধ পান করার জন্য বলে, মরুভূমি এলাকায় উট পাওয়া যায়, উটের দুধ পান করার জন্য বলে, বা বকরির দুধ পান করার জন্য বলে। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, মা, যে রবের হাতে আবু বকরের জান আছে, রাসূল দেখা পর্যন্ত না দেখা পর্যন্ত আবু বকর পানিও পান করবে না। এ নওজোয়ান তরুণেরা, যুবকেরা, আব্বারা, মায়েরা, বোনেরা, কি প্রেম করেছিল সাহাবারা। দেখো আজ আমাদের নবীর উপরে প্রেম কোথায়, ইসলামের উপরে প্রেম কোথায়? আজ আমাদের মধ্যে দুনিয়ার প্রেম এত বেড়ে গেছে, দুনিয়াও আমাদেরকে ধোঁকা দিচ্ছে, পরকালটাও আমাদের অন্ধকার হয়ে যাচ্ছে। যদি দুনিয়ার প্রেমে জানতাম, আমরা টাটা বিল্লা হয়ে গেছে, রিলায়েন্স হয়ে গেছি, গোয়েঙ্কা হয়ে গেছি, আরো পতি হয়ে গেছি, তাও নাই মানা যেত। কিছুই দুনিয়া
দুনিয়া করে পেলাম না, আর আখিরাতটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাই বলবো শুনিয়া সব দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে নিজের সম্পর্ক জোড়ুন, নবী পাককে প্যার করুন, নবী পাককে মহব্বত করুন। নবীর প্যার আপনাকে ইসলাম দেখাবে, নবীর প্যারই আপনাকে কোরআন চেনাবে। কারণ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা হুজুররা গেলে, হে আম্মা জান, আমার নবী পাক কেমন আমরা চিনতে পারলাম না, আমার নবী পাক সম্বন্ধে কিছু বলুন। মন দিয়ে শুনবেন, সাহাবারা বলছেন। আম্মা জান আয়েশা পর্দার আড়ালে রয়েছেন, সাহাবারা পর্দার বাইরে থেকে বলছেন, আম্মা একসাথে মদিনা নববীতে নামাজ পড়েছি, একসাথে হজ করেছে, একসাথে বক্তব্য শুনেছি, নবীর মাহফিলে বসেছে, নবীর সঙ্গে উঠা বসা করেছে। সেই সাহাবারা বলতে লাগছে, আম্মা জান, আমার নবী কেমন চিনতে পারলাম না, একটু বলুন। শুনছেন তো? আর আজকে ওই ৭২রা কি বলছে, নবী নাকি আমাদের মতো মানুষ, ওরা চিনতে পেরে গেছে। কি সমাজে বলে না, বলে না? এখনো হলো আমাদের ঈমান লুটার পরিকল্পনা। আর সাহাবারা কি বলছে, আম্মা চিনতে পারি না আমার নবী কেমন, একটু বলুন। আম্মা জান কি উত্তর দিয়েছিলেন, কেন তোমরা কোরআন পড়ো না? সাহাবা হুজুররা বললেন, হ্যাঁ পড়ি তো। আম্মা জান বললেন, আমার নবী হলেন 30 পারা কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কানা খুলুকুল্লাহুল কোরআন, নবীর লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আজকে আমাদেরকে কি শেখানো হচ্ছে, নবী আমাদের মতো মানুষ। অবশ্যই নবী মানুষ, কিন্তু আমাদের মতো নয়, আমাদের মতো নয়। কেমন মানুষ, যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন। তবে এতটুকু জানি, নবী হলেন নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু সবাই বলুন সুবহানাল্লাহ। নবী হলেন নূরওয়ালা মানুষ। এখন এই কথা যখনই বলবে, আবার কেউ এসে আপনাদেরকে শিখাবে কি, নবী যদি নূরওয়ালা মানুষ হয়, তাহলে নবীকে যখন কাবার পাশে ঢিল পাটকেল ছুঁড়েছিল, নবীর শরীর থেকে রক্ত বাহির হয়েছিল। ওহুদের ময়দানে নবীর দান্দা মোবারক শহীদ হয়েছিল, রক্ত বাহির হয়েছিল। তাহলে নূরওয়ালা মানুষ কি করে হয়? আপনারা আম মানুষ ঘেবড়ে যাবেন, ঠিক না? ঘাবড়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশাক বাশার, বেশাক মানুষ, কিন্তু নূরওয়ালা মানুষ। এর প্রমাণ হলো এটাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে। জানেন তো নাকি? কোরআন দ্বারা প্রমাণ, বুখারী সহিহ হাদিস দ্বারা প্রমাণ, নবী সিনা চাক জিবাল সাল্লাম করেছে। ছোটবেলাতেও করেছে, বড়বেলাতেও করেছে। সিনা চাক হয়েছে, পুরো বুককে দুচির করে এর ভেতর থেকে সবকিছু বার করে এলেম হেকমত নূর দ্বারা সেটাকে পরিপূর্ণ করে, সেই হেকমত নূরের পানিতে সেটাকে ডুবিয়ে আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে জিবরাইল লাগিয়ে দিয়ে চলেছে। এক ফোঁটাও রক্ত বাহির হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো বাসারিয়াতের প্রমাণ, রক্ত বাহির হচ্ছে, নবী বাসার, আর বুক চিরেছে, রক্ত বাহির হয়নি, এটা নুরিয়াতের প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অস্বীকার করছি নাকি নবী মানুষ নয়? নবী মানুষ নয় অস্বীকার করলে ঈমান চলে যাবে। কোরআন বলছে নবী মানুষ, কথা বুঝে আসছে, কিন্তু আমাদের মতো নয়, এটা মাথায় রাখবেন। নবী যদি আমাদের মতো মানুষ হতেন, এই তো গত মাসটা চলে গেল, রজবের মাস ছিল, এই মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন। এ যুবকেরা, সিদরাতুল মুনতাহা, তারপরে নবী একা একা যেতে লেগেছে। আল্লাহ আওয়াজ দিয়ে বলে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে, বন্ধু আরো পরে। এমন এক জায়গায় গিয়ে নবী পৌঁছালেন যেখানে কোনো টাইম নাই, ওয়াক্ত নাই, কাল নাই, কোনো মাকানি না, কোনো জিনিসের উপর নির্ভর করে আমাদের দাঁড়াতে হবে, তাই তো নাকি? ওখানে কোনো কালই নাই, কোনো ওয়াক্ত নাই, কোনো টাইম নাই, কোনো সময় নাই, কোনো মাকান, কোনো কিছুই নাই। সেই লামাকানে নবী পৌঁছালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হলেন নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা ঠিক রাখবেন, কেন ৭২ ফেরকার মধ্যে সব থাকবে, একটা জিনিস থাকবে না। আরেকটুখানি এদিকে বলেনি, তারপরে আকীদার বিষয়
বিষয়ে বলছি। আল্লাহ নবী নবীরা নবী সাহাবে হযরত আবু বকর সিদ্দিক এমন করে মাকে বলতে লাগলেন, মা আমি আবু বকর তো দাঁড়াতে পারছি না, আমি আবু বকর তো চলতে পারছি না। ওই সময় আবু বকর সিদ্দিকের হাতকে মা নিজের কাঁধের উপরে দিয়ে আবু বকরকে জড়িয়ে ধরে কোন রকম ভাবে, যেমন আমরা দুর্বল মানুষ বয়স্ক মানুষকে নিয়ে যায়, এইভাবে আবু বকর সিদ্দিককে হাঁটিয়ে হাঁটিয়ে মা নিয়ে যেতে লেগেছে। কোথায় যেতে লেগেছে? মাহবুবের দরবারের দিকে যেতে লেগেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হুজুরা মোবারক যখনই দেখতে পেয়ে গেল, সিদ্দিক আকবর চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা যখনই নূর নবী নূরের কানে চলে গেল, আমার রাসূলুল্লাহ হুজরা থেকে বেরিয়ে পড়লেন। আহা রক্তাক্ত অবস্থায় চিরাপাটা জামা নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে লেগেছে আবু বকরের শরীর দিয়ে তখনও রক্ত বেরোতে লেগেছে। আহা নবী আমার দু কদম যেই আগাতে লাগলে, আবু বকর সিদ্দিক কোথা থেকে প্রেমের জোশ বেড়ে গেল। প্রেমের জোর, আমরা যদি দুনিয়াকে প্রেম করে শরীরে জোশ আসে, আল্লাহর বন্ধুকে প্রেম করে না, আলাদা তাকত আসবে না? আসবে না? ওই জোশ এত বেড়ে গেল, মায়ের কাঁধ থেকে হাতকে সরিয়ে দিয়ে এমন করে দ্রুত ছুটতে লাগলেন যে মানুষটা হাঁটতে পারছিল না, ছুটতে লেগেছে। আমার নবী পাকে নূরের কদমের কাজ বরাবর গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলে, আবু বকর নিজের কথা খেয়াল করলে না, এত শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে এখনো নিজের কথা খেয়াল করলে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই রবের শপথ করে বলি যার কুদরতি হাতে আবু বকরের জান আছে, আমি ঘরে ছিলাম, আমার জান বাহির হয়ে যেতেছিল, আপনাকে দেখার পরে আমার শরীরে কোনো ক্ষত হয়েছে এটাও বুঝতে পারছি না। আল্লাহ নবী কথা শুনে দুই হাত মেলে দিল। আবু বকর সিদ্দিক ইশারা করলো যে আমরা ঈদের দিনে গলায় গলায় মিলে আমার আবু বকর সিদ্দিককে রাসূল নিজের বুকে জায়গা দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, কত কষ্ট করে ইসলাম এসছে বুঝতে পারছেন? সেই ইসলামকে আমরা খেলনা বানিয়ে দিয়েছি। এই মেম্বারগুলো উঠে এক উলামা আর এক উলামাকে গাল দিচ্ছে, এক উলামা আর এক উলামার বিরুদ্ধে সমালোচনা করছে। হচ্ছে না? হয়নি? হ্যাঁ, সমালোচনা করতে হবে, উদ্দেশ্য থাকবে আল্লাহ রাসূল, নিজের ব্যক্তিগত উদ্দেশ্য নয়। শুনছেন তো নাকি? ও আমায় বলেছে আমি ওকে বলবো, ও আমায় বলেছে আমি ওকে বলবো, এগুলো মুনাফিকদের আলামত। হ্যাঁ, আমি এখন বলবো, আমার রাসূলুল্লাহর হয়ে বলবো, নবীর উম্মতদের বাঁচাবার জন্য বলবো। কথা বুঝছেন না? বোঝেন না? আমি আমার আব্বার জন্য বলতেছিনি, আমার দাদুর জন্য বলতেছিনি, আমার সিলসিলার মাওলানার জন্য আমি লড়াই করতেছিনি। আমি এসেছি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, নবীর উম্মতদের ঘরে মুনাফিকের হাত থেকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, এটা হলো ইসলামের পক্ষে বলা হবে। কত কষ্ট করে ইসলামে। এখন মন দিয়ে শোনেন, আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। আবু বকর সিদ্দিক মাথায় টুপি, পরনায় জুব্বা পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাইরও মাথায় টুপি, জুব্বা পাগড়ি ছিল। শুনছেন তো? দুটো ব্যক্তির নাম বলছি, একটার নাম আবু বকর সিদ্দিক আর একজন নাম আব্দুল্লাহ ইবনে উবাই। শুনছেন তো? শোনেন মন দিয়ে, আখেরি জবানা, হাতের তালুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট বেশি। ভাই, কেউ হাতের তালায় আগুন রাখতে পারবেন? ওর থেকেও কঠিন হলো ইমান বাঁচানো আজকের দিনে। একটা ছেলে যদি সারা জীবনও পাপ করে যায়, যদি ইমানটা নিয়ে কবরে যেতে পারে, ও মা ধর খেয়ে শাস্তি খেটে খেটে একদিন না একদিন কিন্তু জান্নাত যাবে। আর যদি ইমান না থাকে, ঢুকবে জাহান্নামে আর বেরোবে কোনোদিন। আজকে সেই ইমানটাও চলে যাচ্ছে। তরুণেরা, আব্বারা, মায়েরা, বোনেরা,
বাপেরা মন দিয়ে শুনে রেখে দেন, আপনারা আমার নবী পাকের বড় আদরের উম্মত। নবী আমার আজও রওজা মোবারকে আপনাদের জন্য কাঁদছেন, মানেন না? মানেন না? জোরে বলুন। হ্যাঁ, নবী পাক হলেন হায়াতুন নবী। এই হায়াতটাকে বারজাখি হায়াত বলা হয়। দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে নবী চলে গেছে, আজও রওজা মোবারকে নবী রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা মোবারকে তোমার আমার জন্য নাজাতের ফরিয়াদে কাঁদতেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ ইসলামের দুশ্মনরা কোটি কোটি ডলার টাকা খরচ করে তোমাকে আমাকে বেঈমান বানাবার জন্য তোমার আমার সমাজে আলেম উলামা সাজিয়ে পাঠিয়ে দিচ্ছে, যারা তোমার আমার নবীকে মরা বলতেছে। তোমার আমার নবী মরে গেছে তারা বলছে মদিনা শরীফে যেতে লাগবে না, কারণ নবী পাক তো মারা গেছে, যে কি করবে? এই কথা যদি কোনো মুসলমান মেনে নেয় নবী পাক মারা গেছে, সে কোরআন অস্বীকারী কাফের হয়ে যাবে। কেন? কোরআন জানিয়ে দিল জিন্দাদের স্ত্রীদেরকে বিবাহ করা যায় না। কেন? জিন্দার স্ত্রীর সঙ্গে তালাক নিকাহ কাটে না। তাই নবী পাক হায়াতুন নবী, এই নবীর বিবিদের বিবাহ করাটা হারাম। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তাই আজ বলে দিয়ে যায় আব্দুল্লাহ ইবনে উবাই, তার মুখে দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, আর আবু বকর সিদ্দিকের মুখেও দাড়ি, টুপি, পাগড়ি ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজ করেছে। মন দিয়ে শুনবেন, কথাগুলোকে খেয়াল করবে। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিক নবীকে ইমাম বানিয়ে নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীকে ইক্তেদা করে নামাজ পড়েছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, কোরআনের ঘোষণায় জাহান্নামী হয়ে গেছে। কারণটা কি? কারণটা কি? দাড়ি তো দুজনেরই রয়েছে, টুপি তো দুজনেরই রয়েছে, নামাজ তো দুজনেই পড়েছে, নবীর হাত তো দুজনেই ধরেছে, নবীর সঙ্গে হজ দুজনেই করেছে, নবীর সঙ্গে জিহাদে দুজনেই গেছে, দুজনে ইসলামের জন্য দান করেছে। একজন জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে, আর একজন জাহান্নামের খবর পাচ্ছে। কারণ কি? কি গো বলবেন তো? কিছু বুঝতে পারছেন অস্ত নাকি? এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, ও হযরত আবু বকর সিদ্দিক, কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক কি উত্তর দিয়েছিলেন শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাই যা আছে আমি আবু বকর সিদ্দিক আমারও তাই আছে, কিন্তু আমি আবু বকর আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা না। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দাও। আবু বকর সিদ্দিক বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে, দাঁড়িয়ে রেখেছে, রোজা রেখেছে, হজ করেছে, দান খায়রাত করেছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর সাথে জিহাদের ময়দানে গেছে। ওগুলো আমি আবু বকর আমারও রয়েছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। আপনার কি আছে ওর নাই? আবু বকর সিদ্দিক বলল, আমার সিনার মধ্যে, দিলের মধ্যে সব থেকে বেশি আল্লাহ নবীর উপরে প্রেম ও আদব আছে, ওটা ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মধ্যে নাই। তাই ওর সব থাকার পরও ঈমান না থাকার জন্য জাহান্নামী, আর আমি জান্নাতি হয়েছি ঈমান থাকার জন্য। তাহলে নবী আমার বললেন ৭৩ দল, ৭২ জাহান্নামী। সাহাবারা জিজ্ঞেস করছেন ৭২ দলে কি নামাজ থাকবে না? নবী বলছে থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। কোরআন পড়বে না? পড়বে। তাফসীর করবে না? করবে। দিনের দাওয়াত দেবে না? দেবে। সব থাকবে, তাও জাহান্নামী। হুজুর কেন? আল্লাহ নবী বললেন তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব, আমার প্রেম থাকবে না, তাই তারা জাহান্নামী। তাহলে জান্নাত যেতে গেলে কি লাগে?
বলুন, নবীর প্রেম ও আদব যাকে ঈমান বলা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতে কোয়ালিটি আছে না নাই? একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার তাহাজ্জুদও পড়ে, আর একটা লোক তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনও পড়ে। যে যত বেশি ঈমান অবস্থায় আমল করবে তার মাকাম জান্নাতে তত বাড়বে। কিন্তু জান্নাত যেতে গেলে যেটা মেন সেটা হলো ঈমান। আর একটু খুলে বলছি, আমাদেরই দেশ বাংলাদেশ, ওটা আমাদের তো নাকি? ভারতই তোটা, এখন নয় ভাগ হয়ে গেছে, আমাদেরই তো টুকরো। আর ভাগ করেছে তো সব নেতারা, যাদের সব নেতা হবার সব তারা ভাগ করেছে। আমরা তো সাধারণ ভারতীয়রা ভাগ করিনি, আমরা চেয়েছি সবাই এক হয়ে থাকবো, ঠিক না বেটি? কিন্তু সব নেতা হবে, একসাথে থাকলে নেতা হওয়া যাবে না ছোট ছোট করে ভাগ করলে। তো যাক, ওদিকে আমি যাচ্ছি না। তো বাংলাদেশে যেতে গেলে, আমি যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই, বাংলাদেশে যেতে গেলে বা বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে গেলে বা যে কোনো দেশে যেতে গেলে, আমরা অনেকে আছে বাংলাদেশ বাদ দেন, এখন অনেক খেয়েই চলছে, বাদ দেন, ওটাকে বাদ দিয়ে দিলাম। আমরা সব হজে যাই না? হজে, হ্যাঁ, এহেরাম আছে, ডলার রিয়াল আছে, টাকা পয়সা আছে, সব আছে। এয়ারপোর্টে গেছেন, আপনাকে কোন জিনিসটা না থাকলে যেতে দেবে না? ভিসা। ভিসা মানুষ আমরা, এটা হলো পাসপোর্ট, আমাদের দিলটা হলো পাসপোর্ট, দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে। তাহলে একটা দেশ থেকে আর একটা দেশে যেতে গেলে ভিসা লাগে, ভিসা না থাকলে যেতে দেবে না। আপনার টাকা পয়সা জামা কাপড় সব রয়েছে, আপনি ওখানে গিয়ে নিরাপদে থাকবেন, ভালোভাবে থাকবেন, এগুলো হলো আপনার আমল। আর ভিসাটা কি? এখানে মোহাম্মদ রসুলের স্টাম্প মারতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। এই যে কথা নবী বলেছে, এটা বিশ্বাস, এবং নবীর ওপরে বিশ্বাস করে মানতে হবে। শুনছেন তো নাকি? ওই অমুক বলেছে না, নবী বলেছে। আর না হয় সূরা ইখলাসটা দেখুন না, এত ডিপ বললে আপনারা বুঝতে পারবেন কি জানি না। সূরা ইখলাস আল্লাহ কি বললেন? কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাসটা কি? এটাকে সূরা তাওহীদও বলা হয়। আল্লাহর সংজ্ঞা, আল্লাহর ডিফিনিশন। আল্লাহকে মক্কার মুশরিকরা জিজ্ঞেস করেছিল, আল্লাহ তো বলতে পারতেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকে কেউ পয়দা নয়, অর্থাৎ তিনার বাপ মা স্ত্রী ছেলে সন্তান কেউ নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। এই কথাটা আল্লাহ তো হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু করতে পারতেন, আল্লাহ তা করেন। আল্লাহ করেছে কুল হুয়াল্লাহু আহাদ, বড় কাফলাম কুল দিয়ে, তার মানে বলেন। কে বলবে? বন্ধু আপনি বলেন আল্লাহ এক, আপনি বলেন আল্লাহ এক। আপনার মুখ থেকে যে বলবে আল্লাহ এক, তার একটাকে আমি লোব, অন্য কারো থেকে শোনা মান আমি লোব না। কিছু বুঝতে পারলেন? তাই আমরাও এসে তাই নবীর কথা বারবার শোনাই, কারণ নবীর মুখের দিন যে মানবে সে জান্নাতি। কোন মোল্লা মৌলভী সাহেবের মুখের দিন নিলে হবে না। মোল্লা মৌলভী সাহেবদের একটাই কথা, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমার নবী বলেছে, আমার নবী। আমি বলছি নয়, আমার বাপ বলছে নয়, আমার নবী বলেছে। কথা বুঝে আসছে না? না, ওই দিনটাকে আল্লাহ নেবে না। হয় আল্লাহ নিজের প্রচারটাও নিজে করছে। বন্ধু আমি পারি, আল্লাহ পারে না? আমার দিলে আল্লাহ প্রেমের জায়গা করতে পারে না? সবার অন্তরে আল্লাহ ঢুকে যাবে, সবাই বলবে আমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ। এটা আল্লাহ পারে না? পারে না। ক্ষমতা আছে না নাই? বিশ্বাস আছে। কিন্তু আল্লাহ বলছে শোন, আমি আল্লাহ, আল্লাহ হয়ে আমার বন্ধু ছাড়া তোদের কাছে গেলাম না, তোদের সঙ্গে কথা বললাম না, তোদের কাছে দিলে ঢুকলাম না। আর তোদের এত বড় সাহস হয় কি করে আমার বন্ধু বাদ দিয়ে তোর আমার কাছে আসতে চাইছিস? হাতে আমার বন্ধুকে নিয়ে আয়। আমার বন্ধুর সোর্সে যারা আসবে, বন্ধুর মাধ্যমে যারা আসবে, তাদেরকেই আমি আল্লাহ গ্যারান্টেড করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমন এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে ভিসা লাগে, ঠিক তেমনি দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে গেলে এই সিনাতে মোহাম্মদ রসুলের প্রেম ও আদবের ভিসা লাগাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই যেখানে নেই, সে যাই থাকুক সব বেকার, যাই থাকুক সব বেকার। কিন্তু আজ পুরো বিশ্ব জুড়ে
উম্মতে মুহাম্মাদের সিনা থেকে রসুলের প্রেম ও আদবকে বার করার কোটি কোটি টাকা খরচ করছে ইসলামের দুশ্মন কান্ট্রিগুলো, কোটি কোটি টাকা। কেন? তারা দেখে নিয়েছে বদরের ইতিহাস, ওহুদের ইতিহাস, খন্দকের ইতিহাস, খাইবারের ইতিহাস। তারা দেখে নিয়েছে সালাউদ্দিন আইবির ইতিহাস। একদিকে 4 লক্ষ আর সালাউদ্দিন আইবির সাথে 12,000। 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ পালাবার রাস্তা খুঁজে পায়নি। তারা দেখে নিয়েছে সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরিকে, জোরে বলুন সুবহানাল্লাহ, এক মঈনুদ্দিন আজমিরির মোকাবেলায় পুরো রাজা, তার সৈন্য, তার ফোর্স, তার জাদুকর সব নাজেহাল হয়ে গেছে এক মঈনুদ্দিনকে লড়াতে। কিসের জোরে? দুটো হাতের থেকে 4টে হাত ছিল না এই খাজা বুঝলেন? 4টে পা ছিল? বিরাট বড় বডি বিল্ডার ছিল নাকি? না, খাজা গরিবে নওয়াজের হৃদয়ে এত সুপার পাওয়ার ছিল যে পাওয়ারটা আজকের পুরো ভারতের সরকার বলছে 20 কোটি মানুষ, 20 কোটি লোকের পাওয়ারকে যদি এক পাল্লায় রাখা হয়, গরিবের নওয়াজের পাল্লায় শুধু পার্সোনাল উনার সিনার পাওয়ারকে যদি এক জায়গায় রাখা হয়, উনার পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বাঁচতে গেলে সিনার পাওয়ার বাড়াতে হবে, ঠিক তো? সিনার পাওয়ার বাড়াতে গেলে ইমাম গাজ্জালি হুজুর বলছেন 2টো রাস্তা। কটা রাস্তা? ইমাম গাজ্জালি হুজুরের নাম শুনেছেন? এটা হ্যাঁ কি না বলে? হ্যাঁ, অত পুরো পৃথিবী খুঁজে ওনার জুড়া আজকের দিনে একটাও পাবেন না, এত বড় তিনি পণ্ডিত মানুষ। কথা বুঝে আসছে? উনি দুনিয়ায় আমার নবী আসারও 2000 বছর আগে দুনিয়াতে একবার এসেছিলেন, জানেন তো নাকি? আরো বেশি তো কম নয়। মুসা আলাইহিস সালাম যখন ছিলেন তখন ইমাম গাজ্জালি হুজুর একবার এসেছিলেন দুনিয়ায়, আপনারা জানেন তো? কেন ও কথা বলার আর সময় নেই। তো ইমাম গাজ্জালি হুজুর তিনি ওই বলছে 2টো জিনিস, একটা হলো নবীর ওপরে দরুদ বেশি বেশি পড়ো, আর একটা হলো নবীর জীবনী পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর নবীর জীবনী যদি কেউ পড়তে না পারে, ইমাম গাজ্জালি হুজুর বলছে তাদের সঙ্গে উঠা বসা করো। যে উলামাদের কাছে গেলে, যে ইমামের কাছে গেলে, যে পীরের কাছে গেলে, যে বক্তার কাছে গেলে তোমাকে নবীর জীবনী শোনাবে, তার কাছে উঠা বসা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবীর জীবনীতে আমাদের অন্তর ইমানের খোরাক হয়, অন্তর খোরাক পায়। আর অন্তর যার যত জেন্দা, এই হাত দ্বারা ভালো কাজ হবে, এই পা দ্বারা ভালো কাজ হবে, এই চোখ দ্বারা ভালো জিনিস দেখবে। আর নাই নামাজ পড়েও অন্তর মরা, ব্যাটার বেদিয়ে পণ লিখছে। নামাজ পড়ে অন্তর মরা, এতিমের মাল ঝেড়ে খাচ্ছে। হজ করে এসেছে, গরিবের মালে দখল করছে, আছে না নাই? কেন? অন্তর মরা, অন্তর মরা। অন্তর মরার জন্য ব্যাটার বউকে বন্ধন লোনে পাঠিয়ে দিয়েছে, সমিতিতে পাঠিয়ে দিয়েছে। আরে কেন তুমি এ কাজ করলে? কেন? তুমি হাজী সাহেব তো, নামাজি তো না, অন্তর মরা। শুনছেন তো? এই অন্তরের খোরাক হলো নবীর প্রেম। আর নবীর প্রেম বারে 2টো জিনিসে, দরুদ আর নবীর জীবনী। আরে পশ্চিমা দুনিয়া নবীর জীবনী পড়ে খ্রিস্টান ঘরের ছেলে মেয়েরা সব দলে দলে ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রতিটা ইমামের উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো। প্রতিটা আলেম উলামা মুফতির উচিত নবীর জীবনী বেশি বেশি করে শোনানো। কেননা নবীর জীবনীটাই হলো কোরআন। অর্থাৎ নবী যা করেছে এই লাইফ স্টাইলটা কোরআন অনুযায়ী করেছে। বুঝাতে পারছি তো? না এবার ভুল বুঝছেন? কাল ঝগড়া হবে না তো? আবার সমালোচনা করবেন না তো? কিন্তু আজ আমরা দেখছি বড় বড় মুফাসসির কোরআন বক্তব্য দিতে লেগেছে, কোরআনের আয়াত পড়ছে, ব্যাখ্যা দিচ্ছে, নূহ নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, এই দিকে চলে যেতে লেগেছে। আমার নবী পাকের আলোচনা করতে চাইছে না, কেননা তারা চায় আমরা ইমান থেকে যেন দূরে সরে যায়। তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। কি জন্য খরচ করা হচ্ছে? আমরা বেঈমান যদি না হই, আমাদের হাতে অস্ত্র নেই তো কি হয়েছে? আমাদের হাতে ম্যান পাওয়ার নেই তো কি হয়েছে?
হয়েছে? আমাদের প্রশাসন পাওয়ার নেই তো কি হয়েছে? আমাদের রাজ ক্ষমতা নেই তো কি হয়েছে? যদি আমাদের ঈমান পাওয়ার সত্যি থাকে, আমরা যখন বলবো আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করে, আমার আল্লাহ ঠিক সঙ্গে সঙ্গে সাহায্য করবে। কেমন সাহায্য? যে সাহায্য আজকে প্যালেস্টাইনবাসীকে আল্লাহ করলেন, ওখানে আগুন ধরলো, ওখানে লড়াই বন্ধ হলো। শুনছেন তো? আল্লাহ সাহায্য করবে, আল্লাহ সাহায্য আসবে। এ নওজোয়ান তরুণেরা, তাই বলে যা ঈমানকে হিফাজত করুন। ঈমান হলো আমার নবী পাকের প্রেম ও আদর নাও, আদবের নাও। তাই নবীর কথা বেশি বেশি করে শুনুন। আজ আমার নবীকে আমাদের মতো বানাতে একদল চক্রান্ত করছে। আমার নবী পা মরে গেছে বলছে একদল চক্রান্ত করছে, অথচ আমার নবী পাককে আল্লাহ কত শানওয়ালা করেছে। শুনুন, আমার নবী পাকের দরবারে আবু জেহেল একদিন আমল করে একটা জাদুকরকে নিয়ে এলো, যে জাদুকরটার নাম হলো হাবিবি আমানি। ওই হাবিবি আমানি আমার রাসূলুল্লাহকে সর্বসময় হারাবার চক্রান্ত করছে, কোনো দিক দিয়ে যখন পারছে না। হাবিবি আমানি বিশ্ববিখ্যাত জাদুকর ছিল, ওই জাদুকরকে ডেকে নিয়ে এলো আল্লাহ নবীর কাছে। হাবিবি আমানি এসে গেল। আমার নবী পাক তখন চাঁদনি রাত, পুরো চাঁদ উঠেছে। রাস্তায় আমার এক পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের কাছে নবী হাঁটাহাঁটি করতে লেগেছে। আল্লাহ নবী বলতে আবু জেহেলের সাথে ওই হাবিবি আমানি এসে বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি আখরি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বলছেন, না, আমি নবী দাবি করিনি, আল্লাহ আমাকে রাসূল নবী করে পাঠিয়েছে। আচ্ছা, আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে না তার আগেও নবী ছিল? জোরে বলেন। 72 দল যারা আমাদের ঈমান চোর, তাদের আকীদা হলো নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তখন থেকে নবী হয়েছে। এগুলো ধরবেন। কি ধরবেন? ঝগড়া করতে বলছি না, এদের থেকে দূরে থাকবেন। আপনার আম্মানও ঝগড়া করতে যাবেন না, কথা বুঝে এদের থেকে দূরে সরে যাবেন, তাহলে ঈমানটা বাঁচবে। অনেকের ধারণা, অনেকে আমাদেরকে শিখাচ্ছে, কেন এই কথাটা যে মানবে যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, তার আগে নবী ছিল না, সঙ্গে সঙ্গে সে কোরআন ও হাদিসের বিরোধী করার জন্য কাফের হয়ে যাবে। কেন? আমার নবী কোরআনের মধ্যে বলছি ইয়াসিন। এই ইয়াসিনটা কার নাম? বলুন বলুন। আমার নবীর নাম। কোরআন কবে হয়েছে? এই জমিনের আগে না বা পরে? আদম নবীর আগে না পরে? লাউহে মাহফুজে রক্ষিত কোরআন, সেই কোরআনই তো ধারাবাহিকভাবে এসছে রোজার মাসে। তো ইয়াসিনটা হলো আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী ছিলেন আল্লাহর কাছে। যখন আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিশেছিলেন, তখন কোনো অস্তিত্ব ছিল না আদম নবীর, তখনও আমার নবী আল্লাহর কাছে নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আবু জেহেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার চেষ্টা করছে চারিদিক দিয়ে, কিন্তু কোনোভাবে যখন পারেন, ওই জাদুঘরকে ডেকে নিয়ে এসছে। জাদুঘর এসে আমার রাসূলকে জিজ্ঞেস করছে, আপনি নাকি নবী দাবি করেছেন? আমার নবী বললেন, না, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাবি করা আর আল্লাহ পাঠানো এক নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই হাবিবি আমানি বলছে, তাহলে আপনি আসমানে কিছু করে দেখান, আসমানে কিছু করে দেখান। আমার নবীর একটু জীবনী বলছি, শুনছেন তো নাকি? শুনলে দেখুন ঈমান তাজা হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার যদি ঈমান থাকে, ওই ঈমানটা খোরাক পাবে। আর যদি ঈমান চলে যায় বাপ, তাহলে তো কিছু করার নেই, ঠিক না? তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে আমি দোয়া করব। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসমানে কি দেখবে? আল্লাহ নবী তাকালেন, চাঁদ উঠেছে। হাবিব আমানিকে বললেন, এই চাঁদটা দুটুকরো করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা বলতে গেলেও তো পাওয়ার লাগে রে বাবা। চাঁদ কারো কথা শোনে নাকি? পৃথিবীতে যত সুপার পাওয়ার আছে বা যত মানবরূপী পশু আছে যারা আমার নবীর সাথে গুস্তাকি করে, যেমন এই আমার বাংলায়, খারাপ নেবেন না, হাকিকতটা বলতে হবে। আমার বাংলায় এই রিসেন্ট 2-4 দিন হলো এক মানবরূপী পশু বেরিয়েছে, শুনছেন তো নাকি? দলটা তো এমনি মরে পচে গেছে। তার দলের একটা লোক সিপিএমএস নাকি করে, কি নাম যেন, শয়তানের নামটা ভুলে গেছি। কথা বলে কত বড় মূর্খ জাহেল, পড়াশোনা নেই, চটি কিতাব পড়ে বড় বড় কথা বলে ফেলছে, বড় বড় কথা বলে ফেলছে।
তবে এটাও শুনে রাখেন, এই সমাজে হাইলাইট হবার একটা ভালো পন্থা নবীর বিরুদ্ধে বললে হাইলাইট হয়। শুনছেন তো নাকি? ও শয়তান মনে হাইলাইট হবার জন্যই মনে বলছে, যাক জানি না, কিন্তু আমি এতটুকু বলতে পারি, আমার নবীর শানে যারা বিরোধী করে তারা হলো মানবরূপী একটা পশু ছাড়া অন্য কিচ্ছু না। শুনছেন তো নাকি? জোরে বলেন কি? মানবরূপী, দেখতে মানুষের মতো কিন্তু হাকিকাতে পশু। তার মধ্যে কোনো শিক্ষা জ্ঞানই নেই, কোনো যোগ্যতাই নেই। এ পশু আমার নবী সম্বন্ধে বলছে, আমার নবী নাকি এক হাতে হাদিস এক হাতে তরোয়াল নিয়ে নাকি ইসলাম প্রচার করেছে। হাই হাই হাই। কিন্তু দুঃখের বিষয়, আমার কম ঘুমোচ্ছে, আমার কম ঘুমোচ্ছে। তবে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আমার কমকে, আমার কমকে মেসেজ দিয়ে যাচ্ছি। ইমাম মালিক হুজুর বলেছেন, যেদিন দেখবে দুনিয়ার বুকে একদল মানুষ আমার নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলতে লেগেছে আর মুসলমানরা তার প্রতিবাদ না করে চুপ আছে, ওই দিনটা আর বেশি দিন নয় যেদিন মুসলমানদের মা বেটিরা বাজারে নিলামে উঠবে। শুনছো? তা ইমাম মালিক হুজুর জাতা লোক নয়, তিনার কথা অনুযায়ী আমার ভয় হচ্ছে এসব মানবরূপী পশুদের বিরুদ্ধে আমাদের কথাবার্তা কম। কই কে প্রতিবাদ করছে? কই কে আন্দোলন করছে? শুনছেন না শোনেন? অনেক মুসলিম নেতা আছে যাদের হাতে পাওয়ার আছে, রাজ ক্ষমতা আছে, আছে না নাই? কই তাদের মুখে কথা কোথা? তারা তো এক্ষুনি অ্যারেস্ট করতে পারতে, গাধাটাকে তুলে নিয়ে ওকে দেখাতে হবে, ওকে দেখাতে হবে আমার নবীর হাতে একটা মানুষ কতল হয়েছে, ওকে দেখাতে হবে। কি যাদের রাজ ক্ষমতা আছে মুসলমান নেতাদের উচিত তো নাকি প্রশাসন পাঠিয়ে তুলে নেওয়া? না, করবে না। অথচ ও দলের একটা ছোটখাটো নেতার বিরুদ্ধে কোনো কথা হলো, ওই মুসলমান দেখবে পুলিশ পাঠিয়ে নিরীহ মুসলমানকে তুলে জেল দেবে। কি হচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, কিন্তু আমি বলবো 100 বার বলবো, যতক্ষণ ধরে জান আছে ততক্ষণ বলবো। যদি আমাকে জোর করে কোনো জায়গায় বন্দি করে রাখে, ওর ভেতরে দাঁড়িয়েও বলবো, কেন এই জবান পেয়েছি মোহাম্মদ রসুলের পক্ষে বলার জন্য আল্লাহ জবান দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জবানের ঋণ শোধ করতে হবে, না কিয়ামতের দিন এই জিভকে টেনে কপালে পেরেকের সঙ্গে মারা হবে, আগুন দেবে আল্লাহ গালে। শুনছেন তো নাকি? অতএব মানবরূপী পশু এরকম কথা ছড়াচ্ছে। কি বলি এদের বিষয়ে? হ্যাঁ, তা আবু জেহেলও ঠিক এইভাবে প্রচার করেছিল মোহাম্মদ নাকি জাদুঘর রয়েছে। তা হাবিব ইয়ামানিকে এই বলে নিয়ে এসছে মোহাম্মদ হলো জাদুঘর। তা হাবিব ইয়ামানি এসে আমার রসুলকে বলছে আসমানে কিছু দেখাও। কেন হাবিব ইয়ামানি জানে ও তো পৃথিবীর বড় জাদুঘর, যে জাদু জমিনে হয় আসমানে হয় না। মোহাম্মদ জাদুঘর না নবী প্রমাণ হবে। আবু জেহেল কিন্তু বলেছে জাদুঘর, আর আজকের আবু জেহেল নবীকে নাকি তরোয়াল নিয়ে আর হাদিস নিয়ে নাকি দিন প্রচার করেছে। এটা আজকের আবু জেহেল। খারাপ নেবেন না, আমার ভাষা খারাপ হলে মাফ করবেন। আমরা সব জায়গায় আপোষ করে নিতে পারি। মাকে গাল দিয়েছেন, চলো। বাপকে গাল দিয়েছেন, চলো। দাদুকে গাল দিয়েছেন, চলো। দাদা হুজুরকে গাল দিয়েছেন, তথাপিও বললে দেবো ঠিক আছে, আল্লাহ বিচার করবে। কিন্তু আমার রসুলের বেলায় বললে আর কোনো কথা হবে না। তখন প্রধানমন্ত্রীকে, সিএম কে, পিএম সব দেখিনি। প্রধানমন্ত্রী বললে তারও ছাড় নেই, সিএম বললে তারও ছাড় নেই। যে লাট সাহেবই হোক যাক, তুই কি করবি? গায়ের জোর দেখাবি? মনে রাখবি আমার আল্লাহ হলেন সব থেকে বড় পাওয়ার। আজকে তোর ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস কর কি মার মেরেছে, এখনো তাও বাকি আছে। কথা বুঝে আসছে না? নাই, তুই তোর যা ভালো লাগে করবে জানা বাবা। আমি তোর বিষয়ে কখনো বলেছি? বলবো না। তুই আমার বিষয়ে বলবি কেন বারবার? আর যেটা বলছিস সেটা সত্য হলো আলাদা কথা ছিল, মূর্খর মতো কথা বলছিস, জাহেল। তবে আমি যেটা কোরআন দ্বারা পড়েছি, সূরা কালাম, এখানে আলেম উলামারা রয়েছে, আমার আল্লাহর নবীকে কষ্ট দিচ্ছিল ওয়ালিদ বিন মুগীরা। নাম শুনেছেন ওয়ালিদ বিন মুগীরা? আমার আল্লাহ ওয়ালিদ বিন মুগীরার বিভিন্ন খসলতের কথা বলছে। বলতে আল্লাহ পাক বলছে, হাবিব আপনার বিরুদ্ধে ওয়ালিদ বিন মুগীরা কেন বলবে না? ও তো জারজ সন্তান। তা আজকের দিনেও দাড়ি রেখে হোক আর দাড়ি চেচে হোক, মুসলিম দাবি করে হোক আর অমুসলিম হোক, আমার নবীর বিরুদ্ধে যেই বলবে জেনে রেখে দিও সে হলো অবৈধ সন্তান। কথা শুনছেন না শোনেন? তাতে সে যাই হোক, আমার দেখার দরকার নেই সে কোন পদে, কোন জায়গায়, কি ভিআইপি,
পোশাক দেখার দরকার নেই, কারণ উম্মতে মুহাম্মাদির প্রকৃত যারা প্রেমিক তাদের পায়ের জুতোর তলাতে থাকে আমেরিকার প্রেসিডেন্ট। কথা বুঝে আসছে না? হ্যাঁ, এত বড় কথা বলে যাচ্ছি। আমরা দুনিয়ার কোন লোভ লালসা, দুনিয়ার কোন দাদাকে আমরা পড়া করি না। আমরা গুরুত্ব তাকে দিই যে ইনসাফ পরায়ণ হয়, ন্যায় পরায়ণ হয়, সত্যবাদী হয়, মানব প্রেমিক হয়। তুই একটা এত বড় মিথ্যা কথা বলেছিস কেন? অতএব যে মৃত্যু হয় সে যাই হোক, তাকে আমরা মনে করি যে আমাদের পায়ের তলায় থাকার উপযুক্ত। আজরে বলেন হ্যাঁ। অতএব যেই হোক, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যে গুস্তাকি করবে, ইসলাম তার সম্বন্ধে কি বলেছে? কোরআন। আজরে বলে আল্লাহর কোরআন বলছে সে হলো অবৈধ সন্তান। এটার উপর আমল থাকবে তো নাকি? যদি দাড়িওয়ালা বলে, টুপিওয়ালা বলে, বড় মুফতি বলে, বড় হুজুর বলে, বড় হজরত বলে, সব জানবেন গন্ডগোল গুড়াই হয়ে গেছে। এই অনেক সমাজে হয় না, হয় না? হ্যাঁ, গন্ডগোল হয়ে গেছে। এখন দুনিয়া এসে গেছে, বাপ মা সব করেছে, সব মৌলী সাহেব বানাবো, মৌলী সাহেব হয়ে গেছে। কিন্তু মৌলী সাহেব হয়েছে তখন ওই পক্ষে বলতে পারবে, সে নবীর বিরুদ্ধে বলবে। আর যে নবীর পক্ষের উলামা হবে সে সর্বসময় নবীর কথা উম্মতকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে হলো হালালি সন্তান। তো যাক, আমি ছোট করছি ভাই, আমি আর থাকতে পারছি না, কেন অনেকটা রাস্তা, অনেক দূর যেতে হবে। আসেন, ইয়া নবী সালাম। ভাই আমার, যে যাকে পছন্দ করেন রাজনীতি করছেন, করকে যান। শুনছেন আমার কথা? খারাপ লিখছেন? যে যাকে ভালো লাগে রাজনীতি করছেন, করকে যান। দেশের জন্য রাজনীতি করতে হবে, করুন। কথা বুঝে আসছে? রাজনীতি করা ইসলামের নিষেধ নয়, কিন্তু কোন রাজনীতির দল ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআন ও আল্লাহর বিরুদ্ধে গেলে আপনার কত লস হবে দেখলে হবে না। ওই রাজনীতির দলকে তালাক দিতে হবে। কি একমত তো নাকি? আল্লাহকে সাক্ষী রেখে বলেন ইমানদাররা একমত তো নাকি? হাত লম্বা করে তোলেন, জোরে হাত তোলেন লম্বা করে। একমত তো? হ্যাঁ, প্রত্যেকটা রাজনীতির দলকে জানিয়ে দেওয়া দরকার, তোরা রাজনীতি করছিস, করবে যা। আমার মসজিদ নিয়ে, আমার মাদ্রাসা নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার রসুল নিয়ে, আমার আল্লাহ নিয়ে তোরা বেশি পাকামো করতে যাবি নি। কি বলা দরকার আছে না? নাই? এ উম্মতে মুহাম্মাদি, তোমরা সংগঠিত হও। প্রতিটা গ্রামে গ্রামে 30টা করে যুবক সংগঠিত হও, কমসে কম করে 30টা ছেলে একতা হও। ফুটপাশে আহলে সুন্নাত ওয়াল জামাত একতা তৈরি করছে। আমার ঝান্ডা তলে আসো। রসুলের স্বার্থে আসবে না, দিনের স্বার্থে আসবে না, আসো। প্রতিটা গ্রামে গ্রামে তৈরি করো। প্রকাশ্য বলে যাচ্ছি, ইসলাম হিংসা শিখাই নেই, ইসলাম অভদ্রতা শিখায় নেই, ইসলাম কাউকে লুটা শিখায় না, ইসলাম কাউকে জুলুম করা শিখায় নেই। কিন্তু ইসলাম এটাও শিখিয়েছে, মানুষকে মানুষ বলো, কুকুরকে কুকুর বলো, হালালিকে হালালি বলো, হারামজাদাকে হারামজাদা বলো। এটা ইসলাম শিখিয়েছে, এটা হক কথা বলা। আমার দেশকে ভালোবাসো, বিদেশি যারা আমার দেশের দুশ্মন হবে তার বিরুদ্ধে লড়াই করো, এটাও ইসলাম শিখিয়েছে। ঠিক না বেটি? অতএব দেশের স্বার্থে আপনারা কি কি রাজনীতি করছেন, কার কাকে পছন্দ, কার কাকে নিয়ে থাকবেন, নিজ নিজ পছন্দ নিজ নিয়ে থাকবে যান। এলিয়ে আমি কোনো কথা বলবো না। শুনছেন না? শোনেন নে? কিন্তু আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, মসজিদ মাদ্রাসাকে শেষ করে দিতে চায়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, বলেন ওই জায়গায় ওই বেঈমান, জালিম, অত্যাচারী, মানবরূপী পশু চার সন্তানদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে না? হবে না? এটা মাথায় রাখবেন। এ কথাটা বলা কি আমার কষ্ট দিল আপনাদেরকে? যদি কষ্ট দেয়, ওপেন বলে যাচ্ছি, আপনারা আমার কাছে আসবেন না, আমাকে আনবেন না, আমার দরবারও যাবেন না। আমি ওই মুসলমানকে মুসলমানই মনে করি না যার জন্য, যার দিলে নবীর জন্য যার দিল কাঁদে না, তাকে আমি মুসলমানই মনে করি না। কথা ক্লিয়ার? সে যেই হোক, সে আমার মায়ের পেটের ভাই হোক, আর আমার বাপ হোক, আমার দাদু হোক, যে সম্পর্কই থাকুক, যার দিলে নবীর জন্য প্রেম নাই, যার জন্য দিল নবী কাঁদে, নবীর জন্য দিল কাঁদে না, সে কিসের মুসলমান? হ্যাঁ, এত বড় বড় কথা মানবরূপী পশুদের, এত বড় বড় স্পর্ধ, একটা করে সব শয়তান বেরোচ্ছে আর ভাইরাল হচ্ছে। বাজারে কোনো কুকুরও চেনে না, বাজারের কোনো কুকুরও রাত্রিরে ওর গলিতে যখন ঢোকে শয়তানটা, ওর এলাকার কুকুরও ঘেউ ঘেউ করে।
এই আমি রে, তাও কুকুর ওকে পাত্তা দেয় না, ঘেউ ঘেউ করে। তো এই সব কুকুরগুলো বাজারে সমাজের কাছে পরিচিত হবার জন্য একটা ভালো রাস্তা নিয়েছে, আমার নবীকে আঘাত দিচ্ছে। আমি জানি আকাশে চাঁদ উঠলে পৃথিবীর কুকুরগুলো দেখবেন চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে, দেখেছেন কখনো? এটা হ্যাঁ কি না বলে, দেখেছেন তো? দেখবেন কুকুর চাঁদের দিকে চেয়ে ঘেউ ঘেউ করে। আচ্ছা, এতে কি চাঁদের কিছু হচ্ছে? এই চাঁদের কোনো অসুবিধা আছে? জোরে বলেন, কোনো অসুবিধা নেই। পৃথিবীর সব কুকুর এক জায়গায় হয়ে আকাশমুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করলে চাঁদের কিছু অসুবিধে নাই। আরে চাঁদটাও তো আমার নবীর গোলাম, নবীর ইশারায় দুটুকরো হয়েছে না হয়নি? চাঁদটাও আমার নবীর উম্মত। তাহলে চাঁদের যদি পৃথিবীর কুকুর ঘেউ ঘেউ করাতে কিছু না হয়, তা পৃথিবীর কুকুর, মানবরূপী কুকুরগুলো আমার নবীর বিরুদ্ধে ঘেউ কল করলে আমার নবী কিছু যায় আসে না। কিন্তু আমি তো ভালোবাসি, ঠিক না? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? এ জানোয়ার, তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? কি বলা দরকার আছে না নাই? স্যান্ডেল খুলে মুখে মারা দরকার, ঠিক না বেটি? তুই আমার ভালোবাসাকে আঘাত দিবি কেন? তোর ভালো লাগে না, তুই মানবি না মানবি তোর ব্যাপার, কিন্তু আমি তো ভালোবাসি। অতএব মজবুত হন, সংগঠিত হন, ঐক্য হন, তবে দুনিয়াতেও আল্লাহ সাহায্য করবে, আখিরাতেও আল্লাহ সাহায্য করবে। আর না হয় দুনিয়ায় যেমন ধ্বংস হচ্ছেন, এর ধ্বংস কি আগামী দেখেন না। আমি আর বেশি বলবো না, আর কয়েকটা মাসই অপেক্ষা করুন, কি হয় দেখেন না, কি হয় দেখেন। খোদার গজব কিরম আসে দেখেন। আল্লাহ অনেক দিক দিয়ে শাস্তি দেয়, জানেন তো নাকি? অনেক সময় জালিম হুকুমাত বসিও আল্লাহ সাইজ করে, জানেন তো? কোরআনের কথা যারা উলামা আছে জিজ্ঞেস করবেন, যখন আল্লাহ রসুলকে ভুলে যাবে, কোরআনে আল্লাহ বলছে আমি জালিম শাসক বসাবো, বসিয়ে তোদেরকে সাইজ করব। আমরা ভুল করছি, আমরা ভুল করছি, আমরা আল্লাহ রসুলের থেকে অন্যজনদের ঘরে বেশি প্রাধান্য দিচ্ছি। এজন্যই শয়তানগুলো মাঝে মাঝে বলে বলে টেস্ট করছে, দেখি আমার গোলাম কতটা হলো। সুযোগ পেলে জুতো খুলে মারতে হবে। শয়তান, তোর এত বড় সাহস, তুই কথা বলিস কি করে? তাহলে জানবে না গোলাম এখনো তৈরি করতে পারিনি, তাহলে বুঝে বুঝে কথা বলবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। বাপজান আমার, এই যে দাঁড়িয়ে সালাম দি, এলিও সমাজে মুসলমানদের মধ্যে মতনৈক্য আছে না নাই? আমি সমাধান আপনাদেরকে বলে যাচ্ছি, কেউ যদি বসে সালাম দেয় তার সাথে ঝগড়া করবেন না, কিন্তু আমরা দাঁড়িয়ে দেবো। কেন দেবো? আমরা সালাম দিলে হুজুর জবাব দেবে, আমরা আদবের সাথে জবাবটা নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বসে দেয়, তার আদব, তার প্রেম তার কাছে, সে হুজুরের কাছে জবাব দেবে। কিন্তু কেউ যদি আমরা দাঁড়ালে ফতোয়াবাজি করে বা নিষেধ করে, জানবেন হলো 72 ফেরকা জাহান্নামী দলের লোক। কথা কিছু মাথায় ঢুকলো? যে তোর কষ্ট হলো কেন? আমি হুজুরের সম্মানে একটু আদবে সালাম দিই, তোর কষ্ট হচ্ছে কেন? তুই বসে দে না, আমি তোর বিরুদ্ধে নয়, কিন্তু আমাকে ডিস্টার্ব করলি কেন? রুকা চলবে না। কথা মাথায় শুনলো? আসেন বসেন, দোয়া চাওয়া হবে। বালাগাল ওলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি।